যারা তাফসীর করেছেন, তাফসীর লিখেছেন, সর্বযুগেই তারা তাগুতের পরিচয় তুলে ধরেছেন। তাদের সেই পরিচয়গুলোর সার কথা হলো এই, তাগুত বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারিত যেই আসন, নির্ধারিত যেই মর্যাদা, আল্লাহর সেই মর্যাদায়, আল্লাহর সেই আসনে যদি অন্য কাউকে বসানো হয় তাকেই বলা হয় তাগুত। কথা বোঝা গেল? যেরকম ধরেন প্রত্যেকের এক একজনের জন্য এক একটা নির্ধারিত আসন আছে। যেরকম আজকে আপনাদের এই মাহফিলের মধ্যে এই যে একটা চেয়ার আছে, এই চেয়ারটা কার জন্য নির্ধারিত? যিনি আলোচনা করবেন, বক্তব্য রাখবেন, তার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো এখন এই চেয়ারে যদি যিনি আলোচক তাকে এখান থেকে সরায় দিয়ে আরেকজন বসে, এটা একটা অন্যায় হবে, এটা একটা অসুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? তো ঠিক এরকম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এক এবং অদ্বিতীয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহর সমান কেউ আছে? তো আল্লাহর জন্য নির্ধারিত যেই মর্যাদা, আল্লাহর জন্য নির্ধারিত যেই আসন, সেই আসনে অন্য কাউকে যদি বসানো হয় তাহলে তাকেই বলা হয় তাগুত। এটা আমি আপনাদের সামনে আরো দৃষ্টান্তের মাধ্যমে স্পষ্ট করতেছি, লক্ষ্য করে বুঝেন। কারণ এই বিষয়টার সাথে আমাদের ঈমানের সম্পর্ক আছে। এই বিষয়টা না বুঝলে, না বুঝার কারণে অসংখ্য মানুষ নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। আল্লাহর কোরআন বলতেছে অথচ তারা সব বেঈমান। ভাই, ঈমানদার শুধুমাত্র নিজেকে পরিচয় দিলেই হয় না, দাবি করলেই হয় না, ঈমানের শর্ত পূরণ করতে হয়। যেমন ধরেন, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? সন্দেহ আছে কোন? এই মহাবিশ্বের মধ্যে আসমান জমিন সব জায়গায় ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। এখন আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো জন্য ইবাদত করা হয়, তাহলে যেই জায়গাটা মাবুদ হওয়ার মর্যাদাটা নির্ধারিত কার জন্য? মাবুদ হবেন একমাত্র কে? এখন আল্লাহকে মাবুদ না বানায় যদি অন্য কাউকে কেউ মাবুদ বানায়, তাহলে যাকে মাবুদ বানানো হলো তাকেই বলা হবে তাগুত। যেমন সে যুগের মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেবদেবতাকে পূজা করত। তাহলে ইবাদত হওয়ার কথা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ লাতের পূজা করলো তখন লাতকে বলা হয় তাগুত। মানাত, উজ্জা, হুবালের যখন পূজা করা হলো তখন সেগুলোকে বলা হয় তাগুত। আজকের যুগের মানুষ লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করে না, বরং তার পরিবর্তে দুর্গা, সরস্বতী, কালী, নানা ধরনের দেবদেবতার পূজা মানুষ বর্তমানে করে। তো আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ দুর্গার পূজা করলো তখন দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে মানুষ যখন সরস্বতী, কালী ইত্যাদি মূর্তির পূজা করলো তো সেই মূর্তিগুলোকে বলা হয় তাগুত। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? এটা হলো তাওহীদ। এটাকে বলা হয় তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আল্লাহ এক এবং অদ্বিতীয়, ইবাদতের মালিক আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ, তাওহীদ, এই তাওহীদ হলো ঈমানের গোড়া, তাওহীদ হলো ঈমানের মূল কথা। যদি কারোর মধ্যে তাওহীদের বিশ্বাস ঠিক না থাকে, ওই ব্যক্তি কোশ্চেন কালেও ঈমানদার থাকতে পারে না। তো ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ, অর্থাৎ ইবাদতের মধ্যে তাওহীদ। এটা কিসের মধ্যে তাওহীদ? ইবাদতের মধ্যে তাওহীদ। তো এই ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত বা পূজা করলে তো যার পূজা করা হচ্ছে তাকেই বলা হবে তাগুত। বুঝা গেল কথাটা? আর যারা পূজা করতেছে তাদেরকে কি বলা হবে? তাদেরকে বলা হবে মুশরিক। কি বলা হবে? মুশরিক। মুশরিক হলো কাফের, মুশরিক হলো বেঈমান, মুশরিক মানে শরিককারী,
আল্লাহর সঙ্গে যারা শিরক করে তারা কোনোদিন ঈমানদার হতে পারে না। তো এটা বললাম হলো ইবাদত দিয়ে আমি এই দৃষ্টান্তটা দিলাম যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, ইবাদতের প্রাপ্য একমাত্র আল্লাহ। সুতরাং সেই আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা করা হলে, অন্য কারো ইবাদত করা হলে, যারই ইবাদত করা হবে তাকেই বলা হবে তাগুত। লাত মানাত উজ্জা হুবলের পূজা করা হলে সেগুলোকে বলা হবে তাগুত। দুর্গা কালী সরস্বতীর পূজা করা হলে এগুলোকে বলা হবে তাগুত। সূর্যের পূজা করা হলে সূর্যকে বলা হবে তাগুত। অগ্নির পূজা করা হলে আগুনকে বলা হবে তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যারই ইবাদত করা হবে, যারই পূজা করা হবে তাকেই বলা হবে তাগুত। কারণ এখানে তার মধ্যে একত্ববাদ নাই, তাওহীদ নাই। সে এক আল্লাহকে ইবাদত করার কথা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত সে করেছে। বিন্দু মাত্র তাওহীদের মধ্যে, একত্ববাদের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ শিরক আমার আল্লাহ বরদাস্ত করেন না। একজন মানুষ মনে করেন 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট এক আল্লাহর ইবাদত করলো, শুধুমাত্র 5 মিনিটের জন্য দুর্গার পূজা করলো। আপনাদের ধারণা কি লোকটা ঈমানদার না বেঈমান? কেন 23 ঘন্টা 55 মিনিট সে আল্লাহর ইবাদত করলো, এরপরও সে বেঈমান কেন? কেন বেঈমান? কারণ সে আল্লাহর সাথে শিরক করেছে। কথা বলেন ঠিক কিনা? 5 মিনিট না, আরো কম। যদি 1 মিনিট, সে 1 মিনিট শুধুমাত্র দুর্গার পূজা করে আর 23 ঘন্টা 59 মিনিট আল্লাহর ইবাদত করে, ঈমানদার না বেঈমান? কেন বেঈমান? কারণ সে আল্লাহর সাথে শিরক করেছে। 5 মিনিট নয়, 1 মিনিট নয়, 1 সেকেন্ডও যদি আল্লাহর সঙ্গে কাউকে সে শরীক করে ইবাদতের মধ্যে, তাহলে সেই হবে মুশরিক, সে হবে বেঈমান। এখন সে যতই ইবাদত করুক সেই ইবাদতের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। যখনই কোনো মানুষ আল্লাহর সঙ্গে ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করবে সে মুশরিক, তার কাজটা হলো শিরক এবং সে স্পষ্ট বেঈমান। এই সবগুলো হলো তাওহীদ ফিল ইবাদাহ, অর্থাৎ ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদের কথা আমি বললাম। এবার আমি যেই কথাটা মূল বলতে চাই, দেখেন আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষ ইবাদতের মধ্যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে পূজা করে না। ইমানদাররা যারা মুসলমানরা, কোন মুসলমান আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে না। কথা বলেন ঠিক না বেঠিক? অন্য কারো পূজা করে? 1 মিনিটের জন্য করে? 1 সেকেন্ডের জন্য করে? কেন করে না? কারণ ইমানদাররা জানে যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা করলে ঈমান থাকে না। এই জন্য আল্লাহর ইবাদত করতে মানুষের গাফলতি থাকলে থাকতে পারে। অনেক সময় নামাজ 5 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত পড়ে না, এরকম মানুষ আছে। কিন্তু এমন নাই যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য পড়লো অথবা 4 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য পড়লো আর 1 রাকাত নামাজ দুর্গার পূজা করলো, এরকম কোন ইমানদার আছে? কারণ জানে যে আল্লাহর জন্য আমি যতই ইবাদত করি, যদি আমি আল্লাহর সঙ্গে দুর্গাকে 1 মুহূর্তের জন্য শরীক করি, অন্য কাউকে যদি আমি আল্লাহর সঙ্গে 1 সেকেন্ডের জন্য শিরক করি, তাহলে আমার ঈমান থাকবে না। এটা প্রত্যেকটা মুমিন জানে। মুহতারাম হাজিরিন, তাওহীদ ফিল ইবাদার ব্যাপারে মানুষ সোচ্চার, তাওহীদ ফিল ইবাদার ব্যাপারে মানুষ সচেতন, মানুষ সতর্ক আছে, মানুষ ওয়াকিফ হাল আছে, মানুষের জানা আছে। এই জন্য আলহামদুলিল্লাহ কোন ইমানদার, কোন মুসলমান ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কোন গায়রুল্লাহকে শরীক করে না। কিন্তু আল্লাহর তাওহীদ একত্ববাদ শুধু ইবাদতের মধ্যেই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো একত্ববাদ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের আরেকটা গুরুত্বপূর্ণ ভাগ হলো যেটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিyyah, অর্থাৎ আইন করার ক্ষেত্রেও আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়। ইবাদতের মধ্যে আল্লাহ যেমন এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, ঠিক তেমনি ভাবে আইন করার ক্ষেত্রেও আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমার আল্লাহর কোনো শরীক নাই। আসমান এবং জমিনের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? ঠিক একই ভাবে এই আসমান এবং জমিন মহাবিশ্বের মধ্যে
আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আমার আল্লাহ। এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ, অর্থাৎ আইন তৈরি করবার একত্ববাদ। কথা পরিষ্কার? কথা কি বুঝতেছেন আপনারা? দেখেন, ইমানের কথা, ইমানকে ঠিক করতে হবে, ইমানকে খাঁটি করতে হবে, না হলে কিন্তু শেষ বিচারে কোনো ইমান ঠিক না থাকলে হাজার আমলের কানাকড়ি পরিমাণ কোনো মূল্য নাই। আর যেই জায়গায় আমাদের সমাজে মানুষের ইমান নষ্ট হয়, এই ড্রোন ক্যামেরাটা কার? এটা বন্ধ করেন তো। মানুষের মধ্যে তামাশা শুরু করছেন, ওয়াজ মাহফিলের মধ্যে সমস্ত মানুষের মনোযোগ নষ্ট করে। তাহলে আপনারা তাকাইছেন কে ওদিকে? আপনারা আবার ঠিক করেন। আমি কথা বলতেছি ইমানের কথা, কোরআন হাদিসের কথা, ওই আপনারা সব বাদ দিয়ে ওটার মধ্যে তাকায় রয়েছেন, আবার কয় ঠিক। আপনাদেরও তো একটুই হওয়া দরকার। আরে ভাই, আওয়াজ হয়েছে, কি হয়েছে? ওদের আকারে চাই থাকতে হবে, এটা কোনো কথা নাকি? মুহতারাম হাজিরিন, আমি কথা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মধ্যে যেরকম আল্লাহ এক এবং অদ্বিতীয়, আইন তৈরি করবার ক্ষেত্রেও, বিধান দেওয়ার ক্ষেত্রেও আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়। মহাবিশ্বের মধ্যে, এই আসমান জমিন সহ কুল কায়নাতের মধ্যে আমার আল্লাহ ছাড়া আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা আর কারো নাই। এখন ঠিক যেমনি ভাবে আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো ইবাদত করা হয়, তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? বুঝছেন কথা ওইটা? আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা হলে তাকে কি বলা হয়? ঠিক তদ্রূপ আল্লাহর আইনের বাইরে যদি কেউ আইন করে, তাকেও কি বলা হয়? কারণ আমি কি বলেছিলাম? তাগুত, যে যেই মর্যাদা আল্লাহর জন্য নির্ধারিত, যে আসন আল্লাহর জন্য নির্ধারিত, সেই আসনে যদি অন্য কাউকে বসানো হয়, তাকেই বলা হবে তাগুত। ইবাদত যেরকম আল্লাহর জন্য নির্ধারিত, অন্য কারো জন্য ইবাদত করা হলে সে যেরকম তাগুত, ঠিক একইভাবে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর। সুতরাং আল্লাহর সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করে অন্য কেউ যদি আইন তৈরি করে, তাকেও বলা হবে তাগুত। কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে কি আল্লাহ ছাড়া অন্য কেউ কোনো আইন করতে পারবে না? কোনো মানুষ কি কোনো আইন করতে পারবে না? কোনো সরকার কি কোনো আইন করতে পারবে না? কোনো কর্তৃপক্ষ কি কোনো আইন করতে পারবে না? কোনো কমিটি কি কোনো আইন করতে পারবে না? প্রশ্নটা বুঝেছেন? এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, সরকার আইন করতে পারবে, কর্তৃপক্ষ আইন করতে পারবে, বিচারক আইন করতে পারবে, শিক্ষক আইন করতে পারবে, বাবা মা আইন করতে পারবে, সবাই আইন করতে পারবে, তবে একটা শর্তে। কয় শর্তে? জোরে বলেন, কয় শর্তে? এক শর্তে আইন করতে পারবে। শর্ত হলো এই, কোন মানুষের কোন আইন আমার আল্লাহর কোন আইনের বিরুদ্ধে যেতে পারবে না। কোন মানুষের কোন আইন আল্লাহর আইনের বিরোধী হতে পারবে না। কোন মানুষ যদি আল্লাহর আইনের বিরোধী আইন করে, তখন সেই মানুষকেই বলা হয় তাগুত। যে মানুষ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, সেই মানুষকে কি বলা হয়? আল্লাহর আইনের বিরুদ্ধে যেই আইন করবে, আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশাহ আইন করে, সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি কোনো আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী কোনো আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো মন্ত্রী পরিষদ কোনো আইন পাশ করে, সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আদালত, কোনো বিচারপতি কোনো আইন জারি করে, সেই আদালত এবং সেই বিচারপতিকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ তথা কোন সংসদ যদি কোন আইন পাশ করে, গোটা সংসদকে বলা হয় তাগুত। মহাবিশ্বের মধ্যে চূড়ান্তভাবে আইন করার একমাত্র অধিকার কার?
সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে, সারা দুনিয়ার 700 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে কোন একটা আইন করে, আর সেই আইনটা যদি আমার আল্লাহর কোন আইনের 100 ভাগের 1 ভাগের বিরোধী হয়, সারা দুনিয়ার 700 কোটি মানুষকে বলা হবে তাগুত। কারণ তারা আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করেছে, তারা আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়েছে। আল্লাহর আইনের বিরুদ্ধে যে বা যারাই আইন করবে তাদেরকেই বলা হবে তাগুত। কথা বুঝতেছেন? পরিষ্কার কথা বুঝেন। কার কোনখান দিয়ে ঈমান যেতেছে তখন নিজেরই টের পাবেন। ভাই, আল্লাহকে বাদ দিয়ে যখন দুর্গার পূজা করা হয় তখন দুর্গাকে কি বলে, আর দুর্গার অনুসারীদেরকে কি বলে? ঠিক এরকম ভাবে আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন পাশ করলো তাদেরকে কি বলা হয়? আর সেই আইন পাশকারীদেরকে যারা অনুসরণ করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় মুশরিক। আর মুশরিক হলো চিরস্থায়ী জাহান্নামী, ঈমান নাই, সব বেঈমান। আমি শুরুতে আগেই বলেছি, আমার সমাজের মধ্যে কোন ইমানদার মানুষ দুর্গার পূজা করে না। কোন মুসলমান কোন সরস্বতী, লাত, মানাত, উজ্জা কারো পূজা করে না। এক আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করে না। এক আল্লাহ সামনে ছাড়া অন্য কাউকে সিজদা করে না। তারা জানে, মানুষ জানে, ইবাদতের মালিক একমাত্র কে। মুহতারাম হাজিরিন, কথাটা এই জায়গায় যে সমাজের মানুষ জানে যে ইবাদত একমাত্র আল্লাহর করতে হয়, আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যায় না। এটা মুসলমানরা জানে। এই জন্য মুসলমানকে মারতে পারবেন, কাটতে পারবেন, কিন্তু কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কারো সে ইবাদত করবে না। কোন মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করবে না। তো আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করলে যেরকম মানুষ মুশরিক হয়, ঠিক এরকম আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করে তারাও তো তাগুত। সেই তাগুতকে যারা বিশ্বাস করে, সেই তাগুতকে যারা অনুসরণ করে, দুর্গার পূজা করলে যেরকম মানুষ মুশরিক হয়, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করলো, তাদের আইনকে যারা বিশ্বাস করলো, তারাও সমান পরিমাণ মুশরিক।